ওম নমশ্রী ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য ভগবান শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। পুরীধামে একটি স্মৃতি। 1928 সালে স্বামী প্রণবানন্দ স্বামীজি বলছেন, এই স্মৃতি জীবনেও ভুলবার নয়। প্রতি বছর রথযাত্রা উপলক্ষে সংঘের পুরী কেন্দ্র থেকে যাত্রীদের জন্য সেবা কাজের বন্দোবস্ত করা হয়। কলিকাতা প্রধান কার্যালয় থেকে আচার্যদেব সদল বলে এই সময় পুরীতে যেয়ে থাকেন। পুরী আশ্রমে বার্ষিক মহোৎসব ও হিন্দু সম্মেলন দুটি অধিবেশন হয়ে থাকে। নির্দিষ্ট সময় আচার্যদেব আমাদের নিয়ে পুরী রওনা হলেন এবং এক বিরাট শোভাযাত্রা সংঘনেতার অনুগমন করল। মুহুর্মুহু জয়ধ্বনি করতে করতে চলল পুরীর শ্রী জগন্নাথ মন্দিরের প্রশস্ত রাস্তা দিয়ে আশ্রম পর্যন্ত। তারপর লোকজন এসে আচার্যদেবের সঙ্গে সাক্ষাৎ করছে। দর্শনার্থীদের সেদিন খুব ভিড়। আচার্যদেব কাছে ডেকে নিয়ে বললেন, কীর্তনে বসে পিছনে গাও, যখন বলবো তখন ছাড়বে। ওম গুরু কৃপাহি কেবলম। কীর্তন হচ্ছিল ভিন্ন ভিন্ন সুরে, মন মাতানো সুর, জমেও ছিল বেশ। লোক কীর্তনে আকৃষ্ট হয়ে বসতে লাগলো এবং আচার্যদেবকে দর্শন করে উপদেশ ও আশীর্বাদ নিতে লাগলো এক একজন করে। সেদিন বিশিষ্ট রথযাত্রীরাও দর্শনার্থী হয়ে এসেছিলেন। কিছুক্ষণ পরে এক ব্রহ্মচারী এসে কীর্তনে যোগ দিলেন। অল্পক্ষণ গিয়ে আর তিনি পারেন না, গলায় যেন তার ধরে না। মহারাজ, এখন লোকজন কমে এসেছে, আর কীর্তনে গলা ফাটিয়ে কোনো কাজ নেই। তিনি নিজে কীর্তন ছেড়ে আমাকে প্রতিনিবৃত্তি হতে বললেন। আমি নতুন ব্রহ্মচারী, মাত্র পূর্বদিন আচার্যদেব কৃপা করে ব্রহ্মচর্য সংস্কারে দীক্ষা দিয়েছে। আচার্যদেবের আদেশ ব্যতীত আমি থামব না, এই আমার সংকল্প। এই কথা তাকে জানালাম, কিন্তু তিনি যেন একটু বিরূপভাবেই বললেন, আচার্যদেব আদেশ করেছেন, ঠিক কথা। তিনি তো আর চান না যে লোক না থাকলেও গলা ফাটিয়ে দিয়ে যেতে হবে। প্রত্যুত্তরে আমার দৃঢ়তা জানিয়ে দিল, তা কিছুতেই আমি থামব না। যদি গলা ফেটেও রক্ত পড়ে তবুও আচার্যদেব নিষেধ না করলে আমি থামব না। এ আমার দৃঢ় প্রতিজ্ঞা। আপনি যেতে হয় যান, আর কেউ না থাকলেও আমি একাই প্রথমে ও পিছনে সমানভাবে গান গেয়ে যাব। সদ্গুরুর আদেশ পালনে দেহপাত হয়, তাও শতগুণ শ্রেয়। আমি তা বরং জন্মান্তরে পুণ্যফল মনে করে আত্মপ্রসাদ লাভ করতে পারব। আপনার যা খুশি তা আপনি করতে পারেন, আমি আপনাকে জোর করে গান করাতে পারি না। তিনি চেষ্টায় ব্যর্থ হয়ে কীর্তন ছেড়ে চলে গেলেন। আচার্যদেব পার্শ্ববর্তী ঘরে আসনে সমাসীন ছিলেন। লোকজন তার দর্শন, উপদেশ ও কৃপা লাভে ধন্য হয়েছিল। তিনি সেবকের দৃঢ়তার কথা শুনে হাসলেন এবং বললেন, বেশ করছে, সে আমার আদেশেই ওখানে বসে কীর্তন করছে। আমি নিষেধ না করা পর্যন্ত থামবে কেন? যারা দ্বিধাহীন চিত্তে আদেশ পালন করবে তাদের নিয়েই আমি কাজ করতে চাই, তাতে আমি নিশ্চিন্ত হতে পারি। তাকে বলো আর কিছুক্ষণ গেয়ে যাক। আচার্যদেবের সমর্থন বাণীর কথা শুনে আরও বর্ধিত উৎসাহে কীর্তন গেয়ে যাচ্ছি। প্রায় আরও আধা ঘন্টা গাওয়ার পর আচার্যদেব স্বয়ং কীর্তনের হল ঘরে এলেন এবং মৃদু হেসে বলেন, এখন থাক, অনেক পরিশ্রম হয়েছে, বিশ্রাম করো গিয়ে। খাওয়ার সময় হয়ে এসেছে তো, লোক এখন আর আসবে না। হ্যাঁ, একবার প্রতিজ্ঞা করলে তা এরূপ দৃঢ়ভাবেই পালন করতে হবে। ইচ্ছা হলো আজ আর ঘুমাবো না, সারা রাত জপধ্যান করব। জপধ্যান করছি, গভীর রাত্রে তন্দ্রাভাব আসতেই জপসহ ব্যায়াম ও দ্বারা শরীরকে বেশ গরম ও নিরলসভাবে তুলল। পরদিন এরূপ চলল। ইচ্ছা হলো তৃতীয় দিবসও নিদ্রা যাব না, জপ করব। অন্তর্যামী আচার্যদেব মনের সব গোপন কথা জেনে ফেলেছেন। তিনি এক মহারাজকে একান্ত ডেকে নিয়ে বলে দিয়েছে, ওকে বলো এখন যেন ও ঘুমিয়ে পড়ে। ও আজ 2 দিন ঘুমায় না, মনে সংকল্প করেছে ক্রমাগত 10 দিন নিদ্রা যাবে না, রাত্রি জেগে সে জপ করবে। ওর মাথা গরম হয়ে যাবে। ওকে বলো আমার আদেশ, দেরি না করে যেন শুয়ে পড়ে। মহারাজ চুপি চুপি আমাকে গিয়ে কানে কানে বলছেন, শুনুন মহারাজ, আপনি স্বামীজি মহারাজ থেকে আর লুকিয়ে রাখতে পারলেন না। তিনি আপনার উদ্ভট গোপন সংকল্প সব জেনে ফেলেছেন।
আপনি কি আরম্ভ করেছেন? স্বামীজি মহারাজ বিচলিত হয়ে পড়েছেন। আপনি নাকি আজ 2 দিন ধরে নিদ্রা যাননি, রাত্রে জেগে জপ ধ্যান আর নিদ্রা জয়ের জন্য লাফালাফি করছেন। স্বামীজি মহারাজের আদেশ আপনি এখনই শুয়ে পড়ুন। তার আদেশ পালন তার অভিপ্রেতভাবে চলায় শ্রেষ্ঠ জপ ধ্যান, এ তো আপনিই বলে থাকেন। আজ আবার এরকম কেন? এখন ওভাবে জপ তপ করা রেখে দিন, তাতে আপনার শরীর অসুস্থ হয়ে পড়বে, মাথা গরম হয়ে উঠবে। শীঘ্রই শুয়ে পড়ুন। আপনি শুয়েছেন কি না আমি দেখে যাব, স্বামীজি মহারাজকে সে সংবাদ দেব। এখন যা ইচ্ছা আপনি করুন। অগত্যা আচার্যদেবের আদেশ শুনে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আচার্যদেবের ইচ্ছা আমি উল্টো রথ পর্যন্ত অন্যান্য স্বামীজিদের সঙ্গে পুরীতেই থাকি, কিন্তু আমার মন যেন সহসা বিচলিত হলো। আচার্যদেব চলে যাবেন আমাদের ছেড়ে, কিভাবে কয়টা দিন কাটাই মন যেন আর মানতে চায় না। আকস্মাৎ ব্যবধানে বিরহ ব্যথা অসহ্য হয়ে উঠল। মটর সজ্জিত হয়েছে। আচার্যদেব উঠে বসলেন। আমি প্রণাম করতে জিজ্ঞাসা করলেন, কিসের দুঃখ? আমার যেতেই হবে, আর কয়টা দিন মাত্র। স্বামীজিদের সঙ্গেই থাকো, রথের শেষ কাজ সেরে সকলের সঙ্গে কলকাতায় গেলেই দেখা হবে। সজল নয়নে প্রার্থনা করলেন, আমি থাকতে পারবো না। আপনি কলকাতা গেলে যদি আমি সবসময় আপনাকে সর্বত্র প্রত্যক্ষ দেখতে পাই, তবে না হয় থাকা যাবে। শুনে আচার্যদেব মুহূর্তকাল নীরব থেকে গম্ভীর ভাব ধারণ করে আমার কানে কাছে মৃদুস্বরে বললেন, আচ্ছা তাই হবে, এখন যাও। সেদিন থেকে এই কয়টা দিন পুরীতে ছিলুন। প্রতিনিয়ত আচার্যদেব যেন সর্বত্রই মূর্তিমান হয়ে আমার সম্মুখে প্রতিভাত হতেন। যেদিকে তাকাই সেদিকে যেন তার উজ্জ্বল রূপ, মন ও নয়ন জুড়ে আছে। অনুক্ষণ আমি যেন তার সম্মুখে। তার সেই মুখের বাক্য, তার প্রতিশ্রুতি ও আশ্বাস ব্যর্থ হয় না, হবার নয়। পরবর্তী জীবনেও বহুবার উহা উপলব্ধি করার সৌভাগ্য এবং তার কৃপা ও আশীর্বাদ হয়েছে। শ্রদ্ধালু পবিত্র শান্ত হৃদয় তার অলৌকিক চরিত্র যেন ফুটন্ত ফুলের মতন স্বচ্ছ হয়ে চারিদিক থেকেই ফুটে ওঠে। আচার্যদেবের স্বচ্ছ চিন্ময় মূর্তি ওই কয়েকদিন মন প্রাণকে বিভোর করে রেখেছিল। ইহা সম্পূর্ণরূপে তারই কৃপার একটি প্রকাশ। তারই বাণী ও প্রতিশ্রুতি জীবন্ত সত্য প্রমাণ, সে স্মৃতি ভুলবার নয়। হে জগৎগুরু, হে প্রাণারাম ঠাকুর, আমি যেন কোনোদিন তোমার এই কৃপা থেকে বঞ্চিত না হই। ওম তৎসৎ। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম। ওম গুরু কৃপা হি কেবলম।